ভিউয়ার্স, আপনি একটি মনিটর কিনবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি একজন গেমার হন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, তাহলে কিন্তু স্কিপ না করে পুরো আমার সাথে থাকুন। এই ভিডিওতে আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন, এটি এমআই রেডমির একটি মনিটর, যেটির মডেল হচ্ছে G24। এটি 23.8 ইঞ্চের একটি মনিটর। এখানে ফুল এইচডি থাকবে, 165 হার্টজ থাকবে, 1 ms থাকবে, এবং এখানে কিন্তু দেখুন সব ধরনের ফিচার সম্বলিত HDR থাকবে। এখানে কিন্তু সব ধরনের ফিচারযুক্ত একটি মনিটর আপনারা পাচ্ছেন। তবে এই মনিটরটি প্রাইস কিন্তু খুবই রিজনেবল, এবং এই প্রাইসটি কিন্তু আপনার আসলেই অবাক মনে হবে যে কিভাবে এত কিছু এত কম দামে। ভিডিও শেষে আপনারা প্রাইস পাবেন, আর এটি আনবক্সিং টোটালটাই থাকবে ফুল রিভিউ। এখানে দুটি জিনিস আমার কাছে কমতি রয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অলরেডি আনবক্সিং শুরু করেছি। এমআই মনিটরে সাধারণত আমরা ভেজেল লেস পেয়ে থাকি, অর্থাৎ এটি বর্ডারলেস একটি মনিটর। এটিও সেরকমটি আপনারা পাবেন, এবং এটিতে রেজুলেশন হিসাবে আপনারা কিন্তু 1920x1080p পাবেন। তবে এখানে আরেকটি জিনিস আপনাদেরকে একটু বলি, দুটি জিনিস আমার কাছে খুবই কমতি মনে হয়েছে, যেটি কিন্তু অন্য অন্য মনিটরের থেকে আলাদা হওয়ার কারণেই হয়তো বা এটির প্রাইস কিন্তু অনেক কমে গেছে। তার মধ্যে ফার্স্ট যেটি, তো দেখুন আমরা আগে দেখে নেব বক্সের ভিতরে কী কী রয়েছে। থাকবে একটি স্ট্যান্ড, এই স্ট্যান্ডটি কিন্তু মেটাল স্ট্যান্ড, এটি একটি ভালো অপশন এখানে রয়েছে। থাকবে HDMI কেবল এবং কিছু নাট থাকবে এর ভিতরে, ম্যানুয়াল গাইড থাকবে। এগুলো কিন্তু ইজি টু প্রসেসে আপনি কিন্তু এটি লাগাতে পারবেন। জাস্ট দুটি নাট দিয়ে কিন্তু এটি স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা লাগিয়ে দিবেন। এখানে একটি চার্জার থাকবে, এই চার্জারটি দিয়ে কিন্তু আপনার পাওয়ার কেবলের কাজ করবে, অর্থাৎ পাওয়ার হিসাবে এই অ্যাডাপ্টারটি, এটি চার্জার না ঠিক, এটা অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আপনার পাওয়ার দিয়ে দিবেন। আর এখানে আপনারা কি কি পোর্ট পাবেন সেগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এবং যেটি বলছিলাম যে এখানে আপনারা ডিসপ্লে হিসেবে যেটি আপনারা পাবেন সেটি হচ্ছে 23.8 ইঞ্চ, এবং এটিতে রেজুলেশন ফুল এইচডি থাকলেও এখানে কিন্তু প্যানেলটি আপনারা পাবেন VA প্যানেল, এটি IPS প্যানেল নয়। আর IPS প্যানেল না হওয়ার কারণে কিন্তু এটির শার্পনেস একটু কম হয়ে থাকবে, এবং এটি লিকুইড হবে। আপনি যখন স্ক্রিনের ভিতরে হাত দিবেন তখন কিন্তু এটি লিকুইড হবে। এতে কিন্তু যখন ছবিটা আপনি বেশি বড় করবেন তখন ফাটার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাবে। তো এই জিনিসটা কিন্তু IPS হলে বেটার হতো, এখানে VA থাকার কারণে কিন্তু এটি একটু কমতি রয়ে গেল এই মনিটরে। সেকেন্ড, এটাতে যেহেতু ন্যারো এজ ডিসপ্লে রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ। আমরা এখন পোর্টগুলো দেখব, কি কি পোর্ট এখানে রয়েছে। এখানে দেখুন ডিসপ্লে পোর্ট রয়েছে, এটি হচ্ছে ডিসপ্লে পোর্ট, এটি HDMI পোর্ট, অডিও আউটপুট পাবেন, এবং এখানে থাকছে পাওয়ার যে অ্যাডাপ্টার রয়েছে সেটির পোর্ট, এবং এটির মেনু বারটি এখানে আপনারা পেয়ে যাবেন। এটি মেটাল স্ট্যান্ড, সো এটি কিন্তু হার্ডই হবে, এদিক থেকে কিন্তু বেটার অপশন। দেখুন আপনারা জাস্ট এখানে এটি প্রেস করে একটি নাট দিয়ে এটিকে লাগিয়ে দিবেন। উপরের অংশটাও কিন্তু ঠিক এইভাবেই আপনারা জাস্ট রেখে স্ক্রু ড্রাইভার দিয়ে জাস্ট নাট দুটো লাগিয়ে দিবেন, ব্যাস। সেটআপ কিন্তু খুব ইজি। তো এখন আমরা এই ডিসপ্লে নিয়ে আরেকটু কথা বলবো, সেটি হচ্ছে যে এখানে ডিসপ্লে হিসাবে যদি IPS থাকতো তাহলে কিন্তু এটির কোয়ালিটি কিন্তু আরও বেটার পেতাম আমরা। তারপরেও এটি কিন্তু একদমই খারাপ নয়। এখানে হার্টজ হিসাবে আপনার 165 পাচ্ছেন, এটি কিন্তু একটি ভালো, অর্থাৎ রিফ্রেশ রেটটা কিন্তু আপনারা ভালো পাবেন। 1 ms রেসপন্স টাইম থাকবে, এটি কিন্তু ভালো অপশন। তো আমরা মনিটরটি অন করেছি এবং আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো যে এটি আসলে কোয়ালিটিটি কেমন। এটি কিন্তু VA প্যানেল হলেও কিন্তু মোটামুটি ভালো ডিসপ্লে আপনারা পাচ্ছেন। এইখানে এই মনিটরটিতে আরেকটি ল্যাক আমার কাছে যেটি মনে হয়েছে, অর্থাৎ কমতি যেটা মনে হয়েছে, সেটি হচ্ছে এর ওয়ারেন্টি পিরিয়ড। এখানে ওয়ারেন্টি হিসেবে আপনারা পার্টসহ 1 বছর পাবেন, আর 1 বছর এডিশনাল সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তো সাধারণত ব্র্যান্ডি মনিটরগুলো আমরা 3 বছর ফুল পার্টসহ পেয়ে থাকি, বাট এখানে কিন্তু আপনারা ওয়ারেন্টি পার্টসহ 1 বছর পাচ্ছেন। এটি একটু কমতি রয়েছে, অর্থাৎ এটি IPS-এর পরিবর্তে VA প্যানেল দিয়েছে, এটি একটি কমতি, আর এখানে ওয়ারেন্টিটা আপনার একটু কম রয়েছে। তবে লংজিবিলিটি, যেহেতু MI-এর রেডমির মনিটর, আমার মনে হয় আপনার মোটামুটি যদি লাক ভালো থাকে 2-3 বছর চালাতে পারবেন, বা আরও বেশিও যেতে পারে। তবে লাক খারাপ থাকলে হয়তো আরও কম থাকতে পারে। আমি আসলে বিস্তারিত বলি আপনাদেরকে হার্টসটি একটু দেখাবো, যে এখানে আসলে 165 যে বলা হয়েছে এই এত কম প্রাইসের মধ্যে, আসলে কি এটা ঠিক আছে, বা
এটি কি আসলে 165 হার্টজ নেয় এখানে? তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, আপনারা অলরেডি কিন্তু দেখেছেন যে এটি কিন্তু 165 হার্টজ কিন্তু করা গেল। সো সেই দিক থেকে কিন্তু বেটার অপশন এখানে রয়েছে। আপনারা দেখুন, ভালো করে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু 165 হার্টজ কিন্তু এখানে আমরা দিতে পেরেছি। সো সেই দিক থেকে আমি মনে করি যে কম প্রাইসের মধ্যে বেটার অপশনটা কিন্তু আপনারা পাচ্ছেন যে হার্টজের ক্ষেত্রে। যারা স্পেশালি গেমার, তারা কম প্রাইসের কোনো মনিটর খুঁজছেন, তারা কিন্তু এই মনিটরটি অবশ্যই প্রিফার করতে পারেন। তবে আইপিএস হলে আপনারা আইপিএস সম্বন্ধে ভালো জানেন, ওই ডিসপ্লেটি আরেকটু মানে ভালো হয়। তো প্রাইসটাও তো দেখতে হবে, প্রাইস যেহেতু কম রয়েছে সেহেতু এটি আপনাকে এখন মেনেই নিতে হবে। তবে রেজলিউশন ঠিক আছে, আদার যে অপশনগুলো সবগুলো একদম বেটার রয়েছে, প্রাইসও বেটার রয়েছে। এখন আপনাদেরকে একটু প্রাইসটা নিয়ে একটু আইডিয়া দিব। এটির বর্তমান বাজার মূল্য 15,300 টাকা, বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন মাত্র 15,000 টাকায়। তো আপনারা যারা কম প্রাইসের মধ্যে ভালো কোনো মনিটর কিনতে চান তাহলে আপনারা এটি প্রিফার করতে পারেন। তবে ওয়ারেন্টিটা অবশ্যই মাথায় রাখবেন, ওটি আপনাকে যেভাবে এমআই থেকে প্রোভাইড করা হয়েছে সেভাবেই আপনাকে নিতে হবে। ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য। আর আপনারা ভিডিও কোয়ালিটি দেখতে পেরেছেন কেমন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।